হয়তো আগামী বছর আমি থাকি বা না থাকি আপনাদের প্রফিট শেয়ার আরও বাড়বে ইনশাআল্লাহ। আমরা বিএসসি বহরকে আরও বড় করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের সাথে চাইনিজ লোনের দিয়ে 4টি জাহাজ আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা সরকার অনুমোদন করলেই আমরা কন্ট্রাক্ট সাইন করে ফেলবো। শিপিং কর্পোরেশনের নিজস্ব টাকায় আমরা অন দ্য স্পট 2টো জাহাজ কিনতে যাচ্ছি। আমরা 5 বছরের নিচে কোনো জাহাজ কিনব না। এটা হতে হবে 1 থেকে 5 বছরের মধ্যে যদি বিক্রি করে। আর ইতিমধ্যেই এমডি মহোদয় আমাকে বলেছেন যে 2টো জাপানি শিপ পাওয়া গেছে যারা বিক্রি করবে। তো জাপানি শিপ তো আমি আশা করি নিশ্চয়ই খুব ভালো হবে। আপনাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিচ্ছি, যারা আজকে এখানে উপস্থিত আছেন, এই মন্ত্রণালয়ে আমি যখন আছি আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এখানে আগের মতো ওই ধরনের চুরি চামারি হেরাফেরি হবে না। আমি প্রতিনিয়ত কিন্তু ওরা থেকে এই কথা বলছি যে আমার হাতে যদি কেউ ধরা পড়েন, সে 100 টাকাও যদি ঘুষ খায়, তাহলে আমি চেষ্টা করব এই চাকরিতে না থাকে। কারণ এই দেশে এমন অবস্থা হয়েছে ঘুষ ছাড়া, উৎকোষ ছাড়া নাকি ঢেউ ওঠে না। তো এটা আমি বন্ধ করার চেষ্টা করছি। চট্টগ্রাম পোর্ট অত্যন্ত মুনাফার জায়গা আছে এবং চট্টগ্রাম পোর্টের যে উন্নতি হয়েছে সেটা আপনাদের সামনেই আছে। এটা অক্লান্ত পরিশ্রম পোর্ট অথরিটি, সেই সাথে মন্ত্রণালয়। আমি এই নিয়ে চট্টগ্রাম পোর্ট দেখতে এসেছি, এই সেকেন্ড টাইম এসেছি। ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 মিলিয়ন নিয়ে বসে আছে। বলবো যেদিন আপনি তৈরি হয়ে আমরা সাইন করবো আপনার বেটা বানানোর জন্য। এবং এতে কী হবে, চট্টগ্রাম অঞ্চলের যারা শ্রমিক আছেন তারা অধিকতর চাকরির সুযোগ হবে। এবং এইটির সাথে আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে যারাই আসেন না কেন, বর্তমান পে স্কেল থেকে আরও বেশি পে স্কেলে পাবেন আমাদের শ্রমিকরা। এখানে আমরা এজিএম করছি, এটা একটা বিরল দৃষ্টান্ত হবে। সেটাও একটি সরকারি সংস্থার এজিএম, প্রাইভেট সংস্থার নয়। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের উপরে বিশ্বাস রাখবেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই। পাচ্ছি না এই জন্যই, আপনারা জানেন।